আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। এতগুলো বছর পেরিয়ে গেলেও আজও তিনি বাঙালির মনে ও মননে সবসময় জাগরুক। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাঙালির নিত্যসঙ্গী। আজ কবিগুরুর জন্মদিন রবীন্দ্র জয়ন্তী উৎসব হিসেবে উদযাপিত হলো সারা দেশ জুড়ে। আজ মহেশতলা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায়চৌধুরীর উদ্যোগে বিশ্বকবির প্রতিকৃতির উন্মোচন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হলো। এদিন লালবাগান 4 রাস্তার মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে ফিতে কেটে মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেন পৌরপিতা সুমন রায়চৌধুরী। এরপর প্রতিকৃতিতে মাল্যদান করে উপস্থিত সদস্যরা। এরপর অতিথি সদস্যরা এই দিনটির তাৎপর্য তুলে ধরেন। রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন গানের মধ্য দিয়ে বিশ্বকবিকে স্মরণ করা হয়। সবশেষে কচিকাচাদের নৃত্যের মধ্য দিয়ে শেষ হয় এদিনের অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে বেশ কিছু গুণী মানুষকে সম্বর্ধনা প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন মৃন্ময়ী রায়চৌধুরী ও মেটিয়া ব্রুজ ব্লক 2 এর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রকাশ গোস্বামী সহ অন্যান্যরা। শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বলনীর মল জীবনে নব আনন্দে যা। অনেকদিন আমার একটা স্বপ্ন ছিল, আমাদের এলাকাটাকে যাতে সংস্কৃতি প্রবণ এলাকা করা যায়। সংস্কৃতি সম্পন্ন মানুষ আছে কিন্তু তার বই প্রকাশ ঘটছিল না। তার জন্যই আমরা একটার পর একটা কর্মসূচি প্রোগ্রাম দিচ্ছিলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান করছিলাম, যেমন বিজয় সম্মেলনী, যেমন বর্ষবরণ, যেমন বসন্ত উৎসব। তো আজকে আমরা এই মূর্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আমরা এই এলাকার সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষ এবং চেতনা সম্পন্ন মানুষদেরকে একটা বার্তা দিতে চাই যে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে আছে, আমাদের মর্মে আছে। তাই রবীন্দ্রনাথকে ভুলে গেলে চলে যাবে না। কবিগুরু রবীন্দ্রনাথের যে প্রতিটা নিয়ত বেঁচে থাকার জন্য শুরু থেকে শেষ অবধি আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করে চলি। তাই ওনার আবক্ষমূর্তি উন্মোচনের মধ্যে দিয়ে আমরা এই এলাকার সংস্কৃতি মানুষকে বার্তা দিতে যাই, সুস্থ থাকুন, ভালো থাকুন, সংস্কৃতি প্রবণ হন এবং এলাকার মানুষের জন্য সাংস্কৃতিক সম্পন্ন যে সকল কর্মসূচি নেওয়া যায় তাতে সকলে মিলে অংশগ্রহণ করুন। এলাকার সুস্থ বাচ্চারা যাতে আরো সাংস্কৃতিক প্রবণ হয় তার জন্যই এই মূর্তিটা উন্মোচন। আমরা আমাদের 10 নম্বর ওয়ার্ডের সকল তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের কর্মীরা সকলে উদ্গ্রীব হয়ে রয়েছে এটাকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য। অসুবিধা কিছু হবে না, সবাই মিলে এবং এলাকার মানুষ, এলাকার প্রতিবেশীরা সবাই এটার প্রতি একটা আলাদা আবেগ কাজ করছে। সবাই মিলেই এইটা রক্ষণাবেক্ষণ করবে। এরপর আমরা ছাতা করে দেবো যাতে কোনো পাখি টাকি এসে ওখানে বসে নোংরা করতে না পারে। আমরা সেটা ছাতা করবো। আমরা পয়লা বৈশাখে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম আর আজকে 25শে বৈশাখ বলেছিলাম এটা উদ্বোধন করবো। তাই কিছুটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে হয়েছে বলে আমরা এখনো ছাতাটা করতে পারিনি, কিন্তু করে নেব। খুব ভালো একটা উদ্যোগ। 25শে বৈশাখ আজকে একটা মূর্তি উদ্বোধন হলো, খুব ভালো লাগবে। বিশেষ করে আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো খুব অনুপ্রাণিত হবে যারা পড়াশোনা করছে। আর রবীন্দ্রনাথ তো আমাদের সবসময় রয়েছে, সাহিত্যে রয়েছে, গল্পে রয়েছে, কবিতায় রয়েছে। আর রবীন্দ্রনাথকে ছাড়া আমরা কিছুই করতে পারবো না। খুব ভালো লাগছে এরকম একটা উদ্যোগ। যেতে আসতে সবসময় রবীন্দ্রনাথের মূর্তিটা সবসময় ছাত্রছাত্রী এদের আরো মনে হয় আরো অনুপ্রাণিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে জন্মদিবসে এই যে আমাদের প্রতিকৃতি উন্মোচন হলো, এটা 10 নম্বর ওয়ার্ডের একটা বিরল ঘটনা হলো। একটা ইতিহাস তৈরি হলো। সমগ্র 10 নম্বর ওয়ার্ডে কোনো জায়গায় কোনো মনীষী মূর্তি নেই। আর যেখানে আজকে যারা কেন্দ্রে বসে রয়েছে, যারা বাংলাকে বারে বারে অপমান করছে, রবীন্দ্রনাথকে অবমাননা করছে, সেখানে দাঁড়িয়ে মেটিয়া ব্রুজ ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি 10 নম্বর ওয়ার্ড মহেশতলা পৌরসভার পৌরপিতা সুমন রায়চৌধুরী সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের বুঝিয়ে দিল যে রবীন্দ্রনাথ সারা ভারতবর্ষের আবেগ, মানুষের আবেগ হলো রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথের প্রতিস্থাপন হলো। তার সাথে সাথে আজকের দিনে আমাদের এখানে সরকারি স্কুলগুলো আছে, সেই শিক্ষক শিক্ষিকারাও আজকে এখানে উপস্থিত থেকে বাচ্চাদের যেহেতু ছুটি চলছে, কিছু বাচ্চা উপস্থিত হচ্ছে স্কুলে, যে আগামী প্রজন্মকে যে রবীন্দ্রনাথের সঙ্গে পরিচিত হয়ে থাকতে হবে এবং রবীন্দ্রনাথের
এবং আমাদের মনীষীদের জানতে হবে, যেটা আজকে বিরোধী কেন্দ্রীয় সরকার সমস্ত মনীষীকে একের পর অবমাননা করে চলেছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ প্রতিনিয়ত গর্জে উঠবে এবং সঙ্গে থাকবে।